أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দুনিয়ার নিন্দা প্রসঙ্গে আলহামদুলিল্লাহিল্লাযী আরফা আউলিয়াহু গাওয়াইলাদ দুনিয়া ওয়া আফাতিহা ওয়া কাসাফা লাহুম আন উয়ুবিহা ওয়া আওরাতিহা فعلموا أنه يجب منكرها على معروفها ولا يفي مرجوها بمخوفها যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলারই জন্য, যিনি তার ওলিগণকে দুনিয়ার বিপদ আপদ সমূহ প্রসঙ্গে জানিয়েছেন এবং উহার অন্তর্নিহিত দোষ ত্রুটিগুলো প্রকাশ করে দিয়েছেন। কাজেই তারা জানতে পেরেছেন যে উহার পাপের পরিমাণ নেকির তুলনায় অধিক, আর বিপদ আপদের তুলনায় উহার আশা আকাঙ্ক্ষা কমে পূর্ণ হয়। উহার বিশুদ্ধতা মলিনতা মিশ্রণ থেকে খালি নহে, আর উহার খুশি ও দুঃখ কষ্ট থেকে খালি নহে। সে দুনিয়াদারকে প্রফুল্লতার আশা দেয় এবং ধোঁকাপূর্ণ ওয়াদা দেয়। আমি সাক্ষ্য দিতেছি যে মহান আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে আমাদের নেতা ও অভিভাবক মুহাম্মদ দাউদ তারই বান্দা ও রাসূল, যিনি মানুষকে জান্নাতের সুসংবাদ ও জাহান্নামের ভয় প্রদর্শনের জন্য উজ্জ্বল প্রদীপ স্বরূপ দরাদামে আবির্ভূত হয়েছিলেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার বর্গ ও সাহাবীদের উপর অজস্র দ্বারায় অনুগ্রহ রাজি নাজিল করুন। অতঃপর জেনে রাখুন, দুনিয়ার নিন্দাবাদ প্রসঙ্গে অনেক আয়াত ও দৃষ্টান্ত অবতীর্ণ হয়েছে। কুরআন কারীমের অধিকাংশ স্থানে দুনিয়ার নিন্দা ও উহা থেকে মানুষকে দূরে থাকার নির্দেশ এবং পরকালের দিকে আহ্বান রয়েছে। বরং ইহাই ছিল আম্বিয়া আলাইহিস সালামদের মুখ্য উদ্দেশ্য এবং তারা একমাত্র এই উদ্দেশ্য জগতে আবির্ভূত হয়েছিলেন। এ বিষয়ে কুরআনুল কারীমে আয়াতসমূহ প্রসিদ্ধ আছে। এখানে কতিপয় হাদিস উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কসম, পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত হলো এই যে সমুদ্রে আঙ্গুল ডুবিয়ে দেখো উহা কি পরিমাণ নিয়ে ফিরে আসে। মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া ঈমানদারদের ব্যক্তির জন্য জেলখানা। ওরে ভাই, দুনিয়া ঈমানদার ব্যক্তির জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার কাছে যদি দুনিয়া একটি মাছির ডানার তুল্য হতো, তথাপি কোন কাফেরকে উহা থেকে এক ঢোকো পান করাতেন না। আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে সে তার পরকালকে ক্ষতিগ্রস্ত করবে। ওরে ভাই, আমরা সবাই তো এখন বর্তমানে দুনিয়াকেই ভালোবাসি। আমাদের দুনিয়াকে নিন্দা করতে হবে, দুনিয়াকে ভালোবাসা যাবে না, দুনিয়াকে ঘৃণা করতে হবে। আর যে পরকালকে ভালোবাসবে সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। ওরে ভাই, আমাদেরকে পরকালকেই ভালোবাসতে হবে। কাজে তোমরা অস্থায়ী জগতের মোকাবিলায় স্থায়ী
জগৎকে প্রাধান্য দাও। দুনিয়াটা হচ্ছে অস্থায়ী, আর আমরা দুনিয়াকেই প্রাধান্য দিতেছি। আহমদ বাইহাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? দুনিয়ার সাথে আমার সম্পর্ক শুধু এতটুকু, যেমন কোন আরোহী গাছের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে অতঃপর উহা ছেড়ে চলে যায়। আফসোসের বিষয় রে ভাই, দুনিয়াটা হলো আরোহী গাছের ছায়াতলের আশ্রয় গ্রহণের মতো। আহমদ তিরমিজি, ইবনে মাজাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার প্রতি মহব্বত যাবতীয় পাপের মূল। দুনিয়ার প্রতি মহব্বত করা যাবে না, দুনিয়াকে ভালোবাসা যাবে না। বাইহাকি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা পরকালের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। ভাই, আমাদেরকে পরকালের সন্তান হতে হবে, দুনিয়ার সন্তান হওয়া যাবে না। যারা ঈমানদার ও মুমিন, যারা আল্লাহর প্রিয়, তারা পরকালের সন্তান হয়, তারা দুনিয়ার সন্তান হয় না। তারা দুনিয়াকে ভালোবাসে না, দুনিয়াকে ঘৃণা করে, পরকালকে ভালোবাসে, পরকালকে বিশ্বাস করে বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার আশ্রয় চাই। আল্লাহ তাআলা বলেন, বরং তোমরা দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ পরকাল অধিক শ্রেষ্ঠ ও চিরস্থায়ী। ওরে ভাই, দুনিয়াকে আমরা ঘৃণা করব, পরকালকে ভালোবাসবো। দুনিয়াকে ভালোবাসা যাবে না, দুনিয়ার মায়ায় পড়ে যাওয়া যাবে না। দুনিয়াকে আমরা ঘৃণা করব। এই যে দুনিয়াতে এত ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, কিছুই তো আমাদের নয় রে ভাই। এসব কিছু আমাদের ছেড়ে চলে যেতে হবে। ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, স্ত্রী, পুত্র সন্তান, আত্মীয় স্বজন, কিছুই তো আমাদের সঙ্গে যাবে না রে ভাই। ওরে ভাই, একবার চিন্তা করে দেখো রে ভাই, দুনিয়ার মায়ায় আমরা পড়ে গুনার কাজে জড়িয়ে আছি। দুনিয়ার মায়ায় পড়া যাবে না রে ভাই। পরকালের চিন্তা করতে হবে, পরকালকে বিশ্বাস করতে হবে, পরকালকে ভালোবাসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।